হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে আইটিভি তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কীভাবে আবেদন করবে, কী প্রসেস রয়েছে, নোটিফিকেশনে কী তুলে ধরা হয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো আইটিভি তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো আবেদন প্রসেস কী রয়েছে সেই প্রসেসটি দেখানো হয়েছে এবং নোটিফিকেশনে কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় ধরে ধরে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। তো তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো চলো নোটিফিকেশনে যাওয়া যাক, কী বলেছে, তোমাদের নোটিফিকেশনে কী তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। আবেদন প্রসেস কী রয়েছে, আবেদন কবে থেকে কবে করতে পারবে সেই প্রসেসটিও তোমরা জাস্ট দেখে নাও। তো চলো তোমাদের নোটিফিকেশনে গিয়ে তোমাদের জাস্ট দেখি। আইটিভি জিডি কনস্টেবল নিয়োগ 2025 সংক্ষিপ্ত বিবরণ কী বলেছে নোটিফিকেশনে তোমরা জাস্ট দেখে নাও। কী কী পোস্টে আবেদন করতে পারবে, কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে, এসআই পোস্টে আবেদন করতে পারবে, এসআইএস পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের কি রয়েছে, তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে 11টি পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বেতন স্কেল রয়েছে কত রয়েছে, 25,500 টাকা থেকে 25,500 থেকে 81,100 টাকা তোমাদের পার্মানেন্ট স্যালারি রয়েছে। তো তোমাদের আর কি বলছে এখানে, তোমরা কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে। সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অল ওভার মেল এবং ফিমেল আবেদন করতে পারছো, যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। তো তোমরা কীভাবে আবেদন করবে, তোমরা সমস্ত কিছু স্টেপ বাই করবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তো চলো আর কি বলেছে তোমাদের দেখে নাও। দেখো তোমাদের পোস্টের নাম একটু আগে বললাম কী কী পোস্টে আবেদন করতে পারবে। কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে, এসআই পোস্টে আবেদন করতে পারবে, এএসআই পোস্টে আবেদন করতে পারবে। তো চলো আর কি বলেছে, প্রয়োজন মোড বা আবেদন মোড, তোমরা আবেদনটি কীভাবে করবে, অনলাইন এবং অফলাইন মোডে, দুটি মোডে তোমরা আবেদন করতে পারছো। অনলাইন মোডে কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি বলা হয়েছে। তো তোমরা অবশ্যই দেখবে এবং অনলাইন মোডে কীভাবে আবেদন করবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই প্রসেসটিও বলে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আর কি বলেছে, তোমরা কারা কারা আবেদন করতে পারবে একটু আগে বললাম আমি। সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো, যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল তোমরা কিন্তু আবেদন করতে পারছো। চলো আর কি বলেছে তোমাদের বেতন স্কেল, তোমাদের একটু আগে বললাম আমি বেতন স্কেল কত হতে পারে। তোমাদের 25 থেকে 81,000 তোমাদের পার্মানেন্ট স্যালারি হবে, ভালো মানে একটি স্যালারি রয়েছে। তোমাদের যাদের পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি থাকবে, আশা করি বোঝাতে পারলাম। এবং আর কি বলেছে, তোমাদের আবেদন ফিস, তোমাদের কাজের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, এবং যারা এসসি এসটি মহিলা প্রার্থী রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না। একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারছো, কারোর জন্য কোনো টাকা লাগছে না। আবেদন প্রসেস একদম ফ্রি মোডে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন প্রসেস কী রয়েছে বা আবেদন কীভাবে করবে সেই প্রসেসটি অবশ্যই দেখবে। এবং কী রয়েছে বয়সের সীমা, তোমাদের কত এজ লিমিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। প্রার্থীদের অবশ্যই 18 বছরের থেকে 25 বছর হতে হবে। তোমাদের যদি এজ লিমিট 18 বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, 18 যদি কম হয় তাহলে কিন্তু তোমরা এখানে পারছো না। তো অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানে, দাদা আমার 17 প্লাস চলছে, আমার 16 প্লাস চলছে, আমরা কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে না, তোমাদের যদি 18 প্লাস হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 25-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, তাছাড়া আবেদন করতে পারবে না। এবং কিছু ছাড় রয়েছে, যারা ওবিসি প্রার্থী রয়েছে তাদের জন্য 18 থেকে 28 3 বছরের ছাড় রয়েছে। তোমরা যারা ওবিসি কাস্ট রয়েছে তো অবশ্যই তোমরা 18 থেকে 28 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 18 থেকে 30 5 বছরে তোমাদের ছাড় রয়েছে, ঠিক আছে। তো এই প্রসেসে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন প্রসেস কী রয়েছে সেটি তোমরা দেখে নাও। তো চলো আর কি বলেছে, দেখো আইটিভি জি কনস্টেবল নিয়োগে যে এর জন্য শারীরিক পরীক্ষার বিবরণ কী বলেছে। প্রার্থীদের পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য কী রয়েছে, কী প্রসেস রয়েছে। পুরুষ প্রার্থীদের জন্য কী রয়েছে 165 সেমি থাকতে হবে, মহিলা প্রার্থীদের জন্য কী রয়েছে 155 সেমি থাকতে হবে, এই প্রসেস রয়েছে। এবং উত্তর ভারত অঞ্চলীয় প্রার্থীদের জন্য কী রয়েছে 162 সেমি এবং মহিলা প্রার্থীদের জন্য 150 সেমি, আশা করি ক্লিয়ার। এবং আর কি বলেছে তোমাদের যে চলমান পুরুষ এবং মহিলা যে প্রার্থীদের চলমান পরীক্ষা কী রয়েছে, প্রার্থী
পুরুষ প্রার্থীদের জন্য 1.6 কিমি দৌড় 60 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে, এবং মহিলা প্রার্থীদের জন্য কী রয়েছে 800 মিটার দৌড় 4 মিনিট 45 সেকেন্ড মধ্যে কমপ্লিট তোমাদের করতে হবে। এই প্রসেস রয়েছে, এই প্রসেসে তোমাদের কিন্তু কাজটি করতে হবে। আর কি বলেছে, তোমাদের যে ডকুমেন্টস প্রয়োজনীয় কাগজপত্র কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে আবেদন করার সময়। তো তোমাদের কী বলেছে এখানে, আইটিবি জিডি কনস্টেবলের নিয়োগের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র বা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রয়োজন আবেদন করার সময়, যে সেই ডকুমেন্টস তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু রেডি করে রাখবে। তো চলো কী কী নথি তোমাদের বলেছে, কী কী নথি তোমাদের অবশ্যই লাগবে আবেদন করার সময়, আবেদন প্রসেস করার সময়, চলো দেখে নাও। তোমাদের কি বলেছে এখানে, কী কী ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রয়োজন, ছবি এবং স্বাক্ষর, তোমাদের ভালো মানের একটি ছবি এবং সেই সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, এবং তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা প্রথম শ্রেণী পাস আউট করেছো, অষ্টম শ্রেণী পাস আউট করেছো, সেই সার্টিফিকেটটি স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের জাতি শংসাপত্র, তোমাদের আবাসিক সার্টিফিকেট, তোমাদের আবাসিক সার্টিফিকেট, তোমাদের আধার কার্ডের পত্র, তোমাদের যে যারা আধার কার্ড রয়েছে তাদের কিন্তু অবশ্যই অরিজিনাল আধার কার্ডটি কিন্তু আপলোড করার চেষ্টা করবে স্ক্যান করে। তো যে যে ডকুমেন্টস আমি এখানে বললাম সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই প্রয়োজন আবেদন করার সময়, এই ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই লাগবে আবেদন করার সময়। এছাড়া আর কি বলেছে তোমাদের, এবং নির্বাচন প্রক্রিয়া এছাড়া তোমরা আর কি বলেছি, নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচনটি করানো হবে, কী প্রসেসে নির্বাচনটি হবে, তোমাদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত এবং শারীরিক পরীক্ষা, ডকুমেন্টস যাচাইকরণ হবে, এবং চূড়ান্ত একটি যোগ্যতা অনুযায়ী বা এক্সাম নেওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশনটি করানো হবে। তো চলো আর কি বলছে, এবার আবেদন কীভাবে করবে অনলাইন মোডে, আমি শুধু অনলাইন মোডে কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তোমরা অনলাইন মোডে আবেদন করতে পারবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো কী বলেছে এখানে, কী স্টেপে বা কী ধাপে তোমাদের অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে, কী প্রসেস রয়েছে, প্রথম ধাপ বা প্রথম স্টেপ কী রয়েছে দেখে নাও। প্রার্থীদের দেখো আইটিবি জিডি কনস্টেবল নিয়োগের জন্য কি বলেছে, তোমাদের যোগ্যতা পরীক্ষা করুন, মানে তোমাদের যে যোগ্যতা রয়েছে, তোমাদের যে হাইট রয়েছে, তোমাদের যে ওজন রয়েছে সেটি কিন্তু আগে পরীক্ষা করে নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তোমার যদি এই সমস্ত হয় বা মিলে যায় তো তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এই প্রসেসটি তোমাদের এখানে বলা হয়েছে। দ্বিতীয় স্টেপে কী বলেছে, আমাদের নিচে দেওয়া আবেদনপত্রের লিঙ্কটি অবশ্যই ক্লিক করুন। সেখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবে। সেখানে গিয়ে তোমরা জাস্ট দেখে নিতে পারবে কী প্রসেস রয়েছে, কী বলেছে, সেখানে জাস্ট তোমরা ভালোভাবে করে দেখে নিতে পারবে। দ্বিতীয় ধাপে কী বলেছে, তোমাদের প্রার্থীদের বিবরণ সহকারে আবেদন পূরণটি করুন। তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলি তোমাদের ভালোভাবে যে ডকুমেন্টস বলা হয়েছে সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু সেখানে আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে। আদার্স কোনো ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজন নেই। যে ডকুমেন্টস বলা হয়েছে সেই ডকুমেন্টস তোমরা সেখানে আপলোড করবে। দ্বিতীয় ধাপে কী বলেছে তোমাদের, দ্বিতীয় ধাপে প্রয়োজন কাগজপত্রগুলি ভালোভাবে আপলোড করুন, মানে স্ক্যান করে আপলোড করার কথা বলা হয়েছে। 5 নম্বর ধাপে কী বলেছে, তোমাদের যে আবেদন ফিস, কারণ কারোর জন্য কোনো টাকা লাগছে না, আবেদন করার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তো তোমরা আবেদন করার সময় কোনো টাকা পেমেন্ট করার প্রয়োজন নেই। আবেদন পূরণ, তারপর তোমাদের কী বলেছে, আবেদন পূরণটি করার পর তোমাদের প্রিন্ট আউট করতে বলছে, প্রিন্ট আউট করে তোমরা ডাউনলোড করে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। যে স্টেপ বলা হয়েছে সেই স্টেপ তোমরা মেনে নিয়ে করবে। এবং তোমাদের আবেদন প্রসেস সম্পর্কে তোমাদের এক্সট্রাভাবে আমি ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমাদের ভিডিও নিয়ে আসুন তাড়াতাড়ি, আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসছি, তোমরা আমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে তোমরা নির্ভুলভাবে আবেদন করতে পারবে সে সঠিক পদ্ধতিতে অনলাইন মোডে সে প্রসেসটি নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে ভিডিও প্রসেস নিয়ে আসবো। তো সেই প্রসেসে তোমরা দেখে নিবে কীভাবে আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে, তো সেই প্রসেসে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।